উপস্থিত সবাইকে ধন্যবাদ। বিএনপির বিভিন্ন উপজেলা জেলার নেতৃবৃন্দ, আমি আজকে দীর্ঘদিন পরে বরগুনা জেলা বিএনপির কমিটি আজকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের আব্দুল মিন্টু সাহেব, আকুন কুদ্দুস এবং নান্নু ভাই সহযোগিতায় দীর্ঘদিনের পরে বিএনপির আজকে কমিটি প্রকাশিত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বরগুনা জেলাবাসীর পক্ষ থেকে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আসলে জেলা একেবারে শূন্য ছিল এটা না, যেহেতু 2017 সাল থেকে বরগুনা জেলা বিএনপির সভাপতি হিসাবে 2022 সালের 17 এপ্রিল পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি এবং দায়িত্ব পালন করার পরে মাঝখানে একটা কমিটি মাত্র 5 মাসের জন্য ছিল। যে কোনো কারণে কমিটি বিলুপ্ত হওয়ার পরেও কেন্দ্রের নির্দেশে আমি জেলায় দায়িত্ব পালন করেছি হাসিনা বিরোধী আন্দোলন, এবং হাসিনা চলে যাওয়ার পর থেকে জেলার সমস্ত দায়িত্ব পালন করেছি এবং আমার অধীনেই বরগুনার সকল নেতৃবৃন্দ বরগুনা বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি। এখানে আজকে কমিটি হয়েছে, আমি একটু আগে একটা লাইভে এক জায়গায় বলেছি যে আমি নিজে কোনো দুর্নীতি করি না, দুর্নীতি আমি পছন্দ করি না, আমার জীবনে দুর্নীতির কোনো ইতিহাস নাই। আমি ছোটবেলার থেকে এই দলটা করি। বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, আমি অনেক বড় বড় পদে ছিলাম, কিন্তু কোনোদিন কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই। কিন্তু 5ই আগস্টের পরে বরগুনা জেলায় এবং বিভিন্ন উপজেলায় টুকটাক কিছু এলোমেলো কিছু ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করেছি তাদেরকে নিবৃত্ত করার জন্য এবং বিভিন্ন কমিটির জন্য 3-4টা গ্রুপে এটা উপনীত হয়েছিল, যার কারণে এক এক গ্রুপ এক একজনের ছত্রছায়া থেকে আমি অপরাধ প্রশ্রয় দিই নাই, কিন্তু আমার হয়তো একজন সহকর্মী সে অপরাধ প্রশ্রয় দিয়ে তার দল ভারী করার চেষ্টা করেছে। এই কমিটিটা আরো আগে হলে ভালো হতো, যেহেতু আমরা যারা নির্বাচন করতে চাই, যেহেতু জামাতের প্রার্থী আরো 6 মাস আগে ডিক্লেয়ার করা হয়েছে এবং ইসলামী শাসনতন্ত্রের আন্দোলনও তাদের প্রার্থী ডিক্লেয়ার করা হয়েছে, ভোটারের কাছে তারা যাচ্ছে এবং ভোট চাচ্ছে। ভোটাররা জানছে যে এদের প্রার্থী এই, কিন্তু আমাদের সেখানে একটা কমিটি ছিল না। এখন পর্যন্ত বরগুনা সদর আসনে এবং বরগুনা 2 আসনে কে প্রার্থী এটাই জনগণ এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা এই কারণে একটু পিছিয়ে আছি এবং আমি মনে করি এই দীর্ঘদিন কমিটি না থাকার কারণে 5ই আগস্টের পরে বিএনপির মানুষের যে একটা প্রত্যাশা ছিল যে একটা ভালো কমিটি, বরগুনার জেলার মানুষ